যাকে ছাড়া বাঁচবো না বলে মনে হয়, তাকে ছাড়া আসলে বাঁচবো কেমন করে? আমার কাছে অনেক প্রশ্ন আসে যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার মনে হচ্ছে আমি সুইসাইড করে ফেলবো। তাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়। হতে পারে কোনো ফ্রেন্ড, হতে পারে আপনার হাসব্যান্ড, হতে পারে আপনার ওয়াইফ, আপনার ভালোবাসার মানুষ। মনে হয় যে তাকে ছাড়া বাঁচবো না এবং এই একটা চিন্তা আপনাকে স্টাক করে রেখেছে। কোনো কাজ করতে পারেন না, মন বসে না, কাজে মন লাগে না, কোনো অ্যাক্টিভিটিস করতে পারেন না। একদম মরার মতো জীবনটা আপনার চলতেছে। তো তাকে ছাড়া বাঁচবো না, এই তাকে ছাড়া বাঁচবো না থেকে তাকে ছাড়াই বাঁচবো, এই চিন্তায় আসতে পারি কেমন করে? ফার্স্ট অফ অল আমি বলবো, কোনো কিছুই মানুষের আওতার বাহিরে নয়, মানুষ যদি তা মন থেকে দৃঢ় বিশ্বাস করে করার নিয়ত করে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power, beyond their strength, beyond their capacity, beyond their capability. আল্লাহ আপনাকে কখনো আপনার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। যা আপনার সাধ্যে আছে তাই আল্লাহ আপনাকে দিবেন। যা আপনার সাধ্যে নেই তা আপনাকে আল্লাহ দিবেন না। তো আপনি যে ভাবছেন তাকে ছাড়া বাঁচবো না, সে চলে গেলেই আমি শেষ, সে চলে গেলেই আমি মরে যাব, এটা জাস্ট আপনার মনের একটা কল্পনা। এই বিশ্বাসটা আপনি আপনার ভেতরে নিজেই ডেভেলপ করেছেন। আপনি নিজে নিজেকে দুর্বল করেছেন। একটাবার উঠে দাঁড়ান, নিজেকে নিয়ে ভাবেন, পুরো দুনিয়ার দিকে একবার তাকান, আল্লাহর উপরে ভরসা করেন। দেখবেন যে কোনো কষ্ট, কোনো আঘাত পৃথিবীতে এমন নেই যে আঘাতটা আপনাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করতে পারে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? হি ডাজন্ট টেস্ট ইউ বিয়ন্ড ইউর ক্যাপাসিটি। আপনার সাধ্যের বাহিরে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ ही नहीं डालता जो तुमसे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत के बारे में पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह ज़रूर बनेगा इंशाअल्लाह। What an amazing words it is! কত অসাধারণ কথা। আল্লাহ কখনো বান্দার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। যা আজকে তোমার ভেঙে যাওয়ার কারণ হচ্ছে, আগামীকাল এটা তোমার উঠে দাঁড়াবার কারণ হবে। যে কারণে তুমি আজকে ভেঙে যাচ্ছ, কালকে এই কারণটাকে ইস্যু করে তুমি তোমার জীবনে সফল হতে পারো। এজন্য মেহেরবানি করে প্রথমত বিশ্বাস করেন, তাকে ছাড়া যে বাঁচবো না এই যে চিন্তা, এটা সত্য নয়। আল্লাহ বলছে, বান্দা তুই চাইলেই করতে পারিস, তোর সাধ্যের ভেতরেই আমি সব কিছু রেখে দিয়েছি। দেখেন তো, একবার ভাবেন তো, আপনার আজকে মনে হচ্ছে মা ছাড়া আমার পুরো পৃথিবীটাই অচল। মা যখন মারা যাবে 1 মাস পাগল হয়ে যাবেন, 2 মাস পাগল হয়ে যাবেন, কিন্তু একটা সময় গিয়ে আল্লাহ আপনাকে ওই সাধ্য দিয়ে দিবেন, ওই শক্তি দিয়ে দিবেন, ওই সামর্থ্য দিয়ে দিবেন। আপনার মা যে পৃথিবীতে নেই, আপনার আগের মতো আর ফিল হবে না। আপনার আগের মতো বুকটা আর ধরফর করে উঠবে না। আপনি স্থির থাকবেন। আল্লাহ আপনাকে ওটা সাধ্যের ভিতরে দিবে তো। আরে যদি সাধ্যের ভেতরে না থাকতো, তাহলে যত মানুষের মা মারা গেছে তারা সঙ্গে সঙ্গেই মরে যেত। কথা কি বোঝা যায়? আল্লাহ সাধ্য দিয়েছেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, সহ্য করার ক্ষমতা দিয়েছেন, তাই আপনি পেরেছেন। তো যাকে ভুলতে চাচ্ছেন, ভুলতে পারবেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে ইয়েস আই ক্যান ফরগেট দ্যাট পারসন, ইয়েস আই ক্যান টেক দিস অ্যাকশন, ইয়েস আই ক্যান ডু ইট। আল্লাহ হ্যাজ গিভেন মি দিস ক্যাপাবিলিটি। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি পারবো। জাস্ট বিশ্বাস করেন, দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে। আর ইজি করবে একজন, তিনি কে? বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আপনাকে কোনো জিনিস সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সেকেন্ডলি, আসলে তাকে ছাড়া বাঁচবো না, এটা তাকে নিয়ে বলা যায় যাকে নিয়ে অনেক স্মৃতি আপনার মাথার ভেতরে আছে, যার সঙ্গে লম্বা একটা সময় আপনি কাটিয়েছেন। আপনার ফ্রেন্ড হতে পারে, ভালোবাসার মানুষ, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। তো এই যে একটা মানুষকে মিস করা, বেসিক্যালি আমরা মানুষটাকে না, আমরা প্রেজেন্সটাকে মিস করি। তার উপস্থিত থাকার যে ব্যাপারটা, একসময় একসঙ্গে ছিলাম, সংসার করেছি, সে আমার জন্য এত কিছু করেছে, একই ছাদের নিচে ছিলাম, এত সম্পর্ক, এত ঘোরা, এত স্মৃতি, এত মেমোরিজ, কেমনে ডিলিট করব? ওই প্রেজেন্সটাকে মানুষ মিস করে। তখন মানুষ নিজেকে ফোর্স করে ওই মানুষটাকে আবার আনার জন্য, তাকে আবার কানেক্ট করার জন্য, তার কাছে আবার কাম ব্যাক করার জন্য। এখন আপনি একটা জিনিস
খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কোনো মানুষকে চাইলেই সাথে সাথে ভোলা যায় না। এটা অসম্ভব। কোনো মানুষকে চাইলেই সাথে সাথে ভোলা যায় না। এটা আপনার ব্রেইন। ইট ইজ নট আ ডিভাইস, ইট ইজ নট আ কম্পিউটার, ইটস নট আ ল্যাপটপ যে আপনি কোনো একটা ফটোতে গেলেন, ডিলিট বাটনে ক্লিক করলেন, আর এই ফটোটা অটোমেটিক্যালি আপনার গ্যালারি থেকে ডিলিট হয়ে যাবে। ইট ইজ নট লাইক দ্যাট। এটা মানুষের ব্রেইন। এখান থেকে কোনো একটা স্মৃতি মুছতে সময় লাগে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমি আজীবনের জন্য ভুলে যেতে পারবো আস্তে আস্তে? না, আপনি আজীবনের জন্য কাউকে ভুলতে পারবেন না। মৃত্যুর আগেও মনে পড়তে পারে, কিন্তু ব্যাপারটা কি, আজকে যদি তাকে মনে পড়ে দম বন্ধ হয়ে যায়, 1 মাস পরে দমটা আর বন্ধ হবে না। 1 মাস পরে যখন বুকটা ধরফর করে উঠবে, 2 মাস পরে গিয়ে বুকটার ধরফর করবে না। 3 মাস পরে গিয়ে চোখের পানি আসতো, ওইটা আর আসবে না। 4 মাস পরে আপনি ইজি হয়ে যাবেন, 5 মাস পরে আপনি হালকা হয়ে যাবেন, 6 মাস পরে আপনি সব কিছু ভুলে এমন একটা জীবন স্টার্ট করবেন যেন তার কোনো অস্তিত্বই আপনার জীবনে ছিল না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? টেক ইউর টাইম, রিল্যাক্স, সময় নেন, স্থির হন। আপনি আপনার নিজেকে নিয়ে ভাবেন, আমি আমার নিজেকে নিয়ে ভাবি। আমাদের জীবনে এমন অনেক কষ্ট অনেক সময় এসেছে, মনে হচ্ছিল সব শেষ, সামনে সব রাস্তা বন্ধ হয়ে গেল, আর হয়তো কিছু হবে না, এই তো সব শেষ হয়ে গেল। কিন্তু আজকে দেখেন আপনি সুস্থ আছেন, আজকে আমাকে দেখেন আমি কথা বলছি, আজকে আমাকে দেখেন আমি কামাই করছি, আমি হাসছি, খুশি আছি। কিন্তু আমার জীবনের ট্র্যাজেডি আমি জানি, অ্যান্ড ইউ নো ইয়োর ট্র্যাজেডি, আপনি আপনারটা জানেন। জীবনের কোনো কষ্ট স্থায়ী নয়। فإن مع العسر يسرا إن مع العسر يسرا Indeed, with every hardship there is ease. প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, প্রত্যেক কষ্টের সাথেই সুখের সন্ধান রয়েছে। সো প্লিজ বিলিভ ইট ফার্স্ট। বিশ্বাস করেন এই কথাটা। আপনি মাথায় রাখবেন, আপনি যদি কঠিন করেন এটা কঠিন। ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ইজি, ইট ইজ ইজি। আপনি সহজ করেন, মাথায় রাখেন যে একদিনে ভোলা যাবে না। ডিস্টেন্সটা একদিনে আনবেন না, আস্তে আস্তে আনান, আস্তে আস্তে ছাড়েন, আস্তে আস্তে বের হন। হতে পারে হারাম রিলেশনশিপ, হতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা এমন পর্যায়ে গেছে যে বিচ্ছেদটাই আসল সমাধান, এছাড়া অন্য কোনো সমাধান নেই। আস্তে আস্তে ডিস্টেন্সে আসেন। একদিনে 3 তালাক দিয়ে দিয়েন না, একদিনে সব শেষ করে ফেলেন না, আস্তে আস্তে দূরত্ব তৈরি করেন। যত আস্তে আস্তে করবেন এটা আপনার জন্য ইট উইল বি মোর ইজি ফর ইউ। আর একটা বিষয় উল্লেখ করতে চাই, দেখেন আপনি যখন কাউকে ছাড়া বাঁচতে চাচ্ছেন, এটার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2টা। এক হচ্ছে আল্লাহর উপরে ভরসা, 2 হচ্ছে ধৈর্যের পরিচয় দেওয়া। আমি আবারও বলছি, কাউকে ছাড়া বাঁচতে চাই, এই বিশ্বাসে আসার জন্য 2টা জিনিস মাস্ট লাগবে। এক আল্লাহর উপরে ভরসা, 2 হচ্ছে ধৈর্যের পরিচয়। আল্লাহর উপরে ভরসা মানে কি, যখনই কাউকে নিয়ে আপনার মনে হচ্ছে বাঁচবো না, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, হারাম রিলেশনশিপ ছিল, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, ফ্রেন্ড কেউ হতে পারে, আপনি জাস্ট বলবেন, আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও। আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার ভরসা। আল্লাহ তুমি আমার মনটাকে সহজ করো, আমাকে ভোলার তৌফিক দান করো, এই কষ্টকে তুমি আমার জন্য ইজি করে দাও। আল্লাহ আমি আমার ভরসাকে তোমার উপরে রাখলাম। এটা আল্লাহকে বলবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। 2 নাম্বার সবর। সবর মানে কি, অস্থির হয়ে যাবেন না, পাগল হয়ে যাবেন না, তাকেই লাগবে, তাকে ছাড়া বাঁচবো না। আপনি এটা যত বলবেন, যাকে ছাড়া আপনি বাঁচতে পারছেন না ও আপনাকে আরও বেশি অবহেলা করবে। এটা পৃথিবীর বাস্তব কথা। আপনি যদি মানুষকে বলেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মানুষ এত বেঈমান যে ও আপনাকে বাঁচতেই দিবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আপনি জাস্ট সবর করেন কেমনে, আজকে বেশি কষ্ট হচ্ছে, কালকে একটু কম হবে, একটু স্থির থাকি। কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ মুভিং ফরওয়ার্ড, সামনে এগিয়ে যান, নিজেকে ব্যস্ত রাখেন, জব করেন, ব্যবসা করেন, ক্যারিয়ার নিয়ে ভাবেন, ফোকাস করেন, ফোকাস অন ইউর ওন ওয়ার্ক, ফোকাস অন ইউর ফ্যামিলি, হাউ ক্যান ইউ টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। ভাবেন না নিজেকে নিয়ে, ফিউচার নিয়ে ভাবেন, গোল নিয়ে ভাবেন। আমার তো মনে হয় যাকে ছাড়া আপনি বাঁচতে পারছেন না বলে মনে হয় এবং সে আপনাকে অবহেলা করছে, আপনি যদি আপনার জীবনে সফল হতে পারেন, আপনার কাজে আপনার আসল জায়গায়, উঁচু জায়গায় পৌঁছাতে পারেন, আর যে আজকে আপনাকে অবহেলা করছে, আগামীকাল সে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? ডু ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট, ফোকাস অন ইউর ওয়ার্ক, বিগ ড্রিম, ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখেন, ভালো কিছু করেন। আপনি যদি এটা করতে পারেন,
নিজেকে ব্যস্ত রাখতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারেন, ধৈর্য রাখতে পারেন, ইনশাআল্লাহ তাকে ছাড়া বাঁচবো না এই চিন্তা আপনাকে আর কুড়ে কুড়ে খাবে না। আল্লাহ প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মানুষকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।